হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, চিকেন ফ্রাইড রাইস রেসিপি বা পনির রেসিপি যেটাই বলেন। দারুণ খেতে এবং পুষ্টিকর। তো বন্ধুরা, আমি এই রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব রান্নাঘরে। তো যাওয়ার আগে আরেকটা কথা বলবো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটু হলেও তো লাইক করবেন, আর আপনাদের এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো এগুলো কখনোই সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। তো চলেন বন্ধুরা, সকলে আমার সঙ্গে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমি প্রথমে একটা হাঁড়িতে কিছু জল দিয়েছি, দিয়ে উনানে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। গরম হলে চালগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচ মতো। আমি এখানে 1 কিলো চালের ভাত রান্না করব, তো আমি ওই জন্য 2 চামচ মতো রিফাইন অয়েল দিচ্ছি। জলটা ফোটার অপেক্ষায় আছি। পানিটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা আগে করে আমি ধুয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি কুটে ধুয়ে নিয়েছি, এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি সাইজ করে নিতে পারেন। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার এখানে 700 গ্রাম মাংস আছে, কারণ আমার 1 কিলো চালে রান্না করছি। 1 কিলো চালে আমি 700 গ্রাম মতো মাংস দিয়েছি। কর্নফ্লাওয়ার 2 চামচ মতো দিচ্ছি। হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এখানে 10টা এলাচ বাটা আছে। 10টা এলাচ, 2টো লবঙ্গ আর 4-5টা দারচিনি একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু দেবো আর একটু রেখে দেবো, পরে কাজে লাগবে এই মশলাটা আমার। ভালো করে আমি এবার মেখে নেব। এদিকে ভাতটা ফুটে গেছে, আমি ওদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা পাতিলেবুর রস সব দেবো আমি। এবারে আমি এটা সরিয়ে সবজিগুলো ভেজে নেব ভালো করে। ভাতটা প্রায় হয়ে এসছে, একটু দেখে নেব হয়েছে কিনা, কতটা হয়েছে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটু শক্ত শক্ত নামাতে হবে। ভাত আমার হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দেব। গাজরগুলো এই সাইজ করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আদা নিয়ে গেছি। দিয়ে দিচ্ছি বিমসগুলো এই সাইজ করে কেটে রেখেছি, এও ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এরকম বাটির 1 বাটি। তো আমার চালটা একটু বেশি, ওই জন্য সবজিগুলো একটু বেশি বেশি নিয়েছি। আপনাদের চাল যেমন সেই বুঝেই সবজিগুলোই দেবেন। আমার 1 কিলো চালে।
এবার দিয়েছি লবণ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়েছি। এক চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ। এটা কালারিংয়ের জন্য, পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমি চিকেন ফ্রাইড রাইসটা একটু কালারফুল করব, ওই জন্য একটু হলদিটা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু পরে দিয়েছি কারণ এগুলো একটু নরম, বেশিক্ষণ ভাজা লাগবে না। হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা পুরো অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে একটু ঝাল ঝাল, তাই দিচ্ছি। দুশো গ্রাম পনির আমি এই সাইজ করে কেটে নিয়েছি, পনিরটাও দিয়ে দিচ্ছি। পনির না দিয়ে আপনারা অন্য কিছু দিতে পারেন, তো আমি এখানে পনির দিয়ে দিচ্ছি। পনিরটাও এর সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু রসুন কুচি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আদাটা বেটে রেখেছি, আদাটাও দিয়ে দেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবারে আদাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়েচেড়ে মাংসগুলো দিয়ে দেব। এবারে মাংসগুলি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। সেই এলাচ বাটা যেটা রেখে দিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবারে দেব 2 চামচ মতো সয়া সস। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটা লাল লাল করে ভেজে নেব, ব্রাউন কালার করে। চিকেন আমার ভাজা হয়ে গেছে। আমি দুবার করে ভাতগুলো ভেজে নেব, ওই জন্য কিছু মাংস আমি উঠিয়ে রাখছি আর কিছু মাংস রেখে দেব। দিয়ে দিচ্ছি সবজিও দেবো আর রেখে দেবো কিছু। এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি ভাত দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালো করে।
চাইলে একটু হালকা চিনিও দিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চামচ মতো চিনি। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। এবার নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। ভাতগুলো যখন মেশাতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে নিচে জড়িয়ে যাবে। আর এভাবে সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে ভাতটা। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ। পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। চিকেন ফ্রায়েড রাইস আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের একটু হলেও, তো অবশ্যই লাইক করবেন বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এটা। তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। টাটা।